আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের এই ভিডিওতে আমরা বলেছিলাম যেটা কনভলিউশন লেয়ারের কিছু ম্যাথস দেখব। সো এখানে আমাদের কিছু একটা ম্যাথ আছে। সেটা হলো গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনপুট ইমেজের সাইজ হলো গিয়ে 512 ইন্টু 512। তার মানে ইটস 512 টাইমস 512 অ্যান্ড সরি 512 অ্যান্ড আমাদের যে এখানে লাস্টে যে থ্রিটা আছে সেই থ্রিটা রিপ্রেজেন্ট করতেছে ইটস অ্যান RGB image. It's an RGB image. যদি এখানে 1 থাকতো তাহলে আমরা এটা বুঝতাম এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ। সো আমাদের প্রথমে যেটা হচ্ছে গিয়ে সেটা বের করতে হবে এখানে এই যে এই জায়গায় লাইক ইনপুট ইমেজটা আমার একটা কনভ্লেয়ারে যাওয়ার পরে আমাদের ইমেজের সাইজটা কী হবে না হবে সো সেটা আমাদের বের করতে হবে। সো সেটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের একটি ফর্মুলা ছিল যেটা আমরা জানি ও ইকুয়ালস টু ফ্লোর অফ W minus F plus 2P by S and আমাদের এটা প্লাস ওয়ান করতে হবে স্ট্রাইডের ভ্যালু সরি প্লাস ওয়ান করতে হবে বায়াসের জন্য একটা জিনিস। সো আমি যদি এখানে দেখি আমাদের ডাব্লিউটা কত, ডাব্লিউটা হবে গিয়ে 512 512 ফিল্টার সাইজ হবে গিয়ে আমাদের 17 দেওয়া আছে এখানে 17 প্লাস 2P আমাদের প্যাডিং এখানে আছে দেওয়া 2 সো ইট উইল বি 2 টাইমস 2 প্যাডিং অ্যান্ড স্ট্রাইড দেওয়া আছে হলো গিয়ে 3 3 সো পুরো জিনিসটা এইভাবে করলাম অ্যান্ড দেন প্লাস ওয়ান বায়াসটার জন্য। দেন আমরা যদি এটা পুরোটা ক্যালকুলেশন করি দেন উই শুড বি গেটিং সামওয়্যার লাইক 499 বাই 3 যদি ক্যালকুলেশন সব ঠিক থাকে অ্যান্ড দেন প্লাস ওয়ান ওকে। সো আমি যদি 499 বাই 3 করি it should give me something around 166.63 অ্যান্ড যেহেতু আমি ফ্লোর ভ্যালু নিচ্ছি আমার এইটা হয়ে যাবে 166 প্লাস ওয়ান which is in total 167. সো হিয়ার ইউ গো আমরা 167 পেয়েছি। সো আমাদের আউটপুট সাইজটা হবে গিয়ে 167 টাইমস 167 অ্যান্ড আমাদের এখানে ফিল্টার ছিল কটা 25টা সো এটা হবে 25। সো আমাদের এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো গিয়ে এই যে আমাদের এইখানে যখন আসছে ইমেজটা তখন ইমেজটা হয়ে গেছে 25 টাইমস 167 টাইমস 167। আপনি দোনোটা বই ফলো করো, অনেকে চ্যানেলটা আগে লেখে অনেকে চ্যানেলটা পরে লেখে সো ইটস ফাইন উইথ হোয়াট এভার ইটস কমফোর্টেবল উইথ ইট। অ্যান্ড দেন আমাদের এখানে রিকোয়ার্ডটা হলো ম্যাক্স পুলের পরে কী হবে। সো আমাদের ম্যাক্স পুলে যদি আমরা দেখি এখানে কোনো কিছু নাই। সো আমাদের এখানে ইনপুটটা যাচ্ছে হলো 167 অ্যান্ড যদি কোনো স্ট্রাইক দেওয়া না থাকে ইউজুয়ালি আমরা যেটা করি আমরা হলো যেইটা কার্নেলটার সাইজ সেটাই নিব। সো আমরা এখানে 4 সো আমরা এটাকে 4ই নিচ্ছি। সো এটা করলে আমাদের যেটা আসবে সেটা হলো গিয়ে অ্যারাউন্ড 41.75 এটাকে যদি আমি আবার ফ্লোর ভ্যালু নিই ইট উইল বি 41 ফর্টি ওয়ান 41। তাহলে আমি এখান থেকে যেটা পেলাম সেটা হলো গিয়ে আমাদের আউটপুট সাইজটা। সো একটা জিনিস সেটা বলে রাখি ম্যাক্স পুলে আসলে আমাদের ফিল্টারের সাইজটা চেঞ্জ হয় না। সো আমাদের ফাইনালি ম্যাক্স পুলের থেকে যেই এটা বের হবে সেটা হবে 41 টাইমস 41 টাইমস আমাদের আগের যে ফিল্টার সাইজটা ছিল সেটাই হবে 25। সো দিস ইজ হাউ উই ক্যান সলভ ফর ম্যাক্স পুল। ওকে। তো আমরা যদি এটা বুঝে থাকি দেন আমাদের আরেক টাইপের ম্যাথ যেটা ম্যাথ না একটা কনফিউশন যেটা স্টুডেন্টদের মাঝে ছিল সেটা হলো গিয়ে এই জায়গাটা। লেটস আমাদের কাছে একটা ইমেজ দেওয়া আছে সেটা হলো এই যে এই ইমেজটা আই হ্যাভ দিস ইমেজ অ্যান্ড এটা হলো আমাদের কার্নেলটা। আমাদের যেটা করতে হবে সেটা হলো গিয়ে মেইনলি ইমেজের উপরে যদি আমরা কার্নেলটাকে ইমপ্লিমেন্ট করি তাহলে আমাদের আউটপুটটা কী হবে সেটা বের করতে হবে। সো উই ইউজুয়ালি নো আমরা কী করি এই কার্নেলটা যেটা আছে 2/2 দিস ইজ আ 2/2 কার্নেল অ্যান্ড মাই ইমেজ ইজ 4/4
4/4 আমি এটাকে অ্যাপ্লাই করব। সো প্রথম অ্যাপ্লিকেশনটা যাবে হলো গিয়ে আমার এই জায়গা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত। সো যদি আমি এটা অ্যাপ্লাই করি তাহলে কি হয় একটু দেখি। সো আমার প্রথম উইন্ডোতে আসবে 3 1 3 প্লাস 1 1 1 প্লাস 0 1 0 অ্যান্ড 1 0 0। সো ইটস বেসিক্যালি হোয়াট, আমি এই থ্রিটাকে দিয়ে এই ওয়ানের সাথে মাল্টিপ্লাই, এই ওয়ানটাকে এই ওয়ানের সাথে, এই জিরোটাকে এই ওয়ানের সাথে, অ্যান্ড এই ওয়ানটাকে এই জিরোর সাথে অ্যাড করে দিলাম। সো ফাইনালি আই এম গেটিং 4। সো আমার ইমেজের একটা সাইড হলো গিয়ে 4। ডান। এরপরে কি করতে হবে, এরপরে যেহেতু আমার এখানে স্ট্রাইক প্যাডিং কিছু বলা নেই, আমি পরে এক ঘর পরে গিয়ে আমি আমার মাল্টিপ্লিকেশনটা করব। সো এখানে করলে এটা কি আসে দেখি, ইটস 3 1 3 প্লাস 0 1 0 প্লাস 0 0 0 অ্যান্ড 0 1 0। সো এটা আমাকে দিচ্ছে 3। সো আমি এইখানে আনসারটা পাবো 3। দেন আমার পরে আবার হবে কি, এতটুকু যাবে, এইভাবে করার পরে it will be 0 plus 1 plus 0 plus 1 1 1 equals to আমি পাচ্ছি হলো গিয়ে 2। সো আমি এখানে পাচ্ছি 2। সো আমরা যদি এই পার্টটা দেখি, আমরা মোটামুটি বুঝতে পারতেছি পরের কাজটা কী হবে। সো পরে যেটা হবে, এখানে তো আমার লেন্থ ওয়াইজ সব চেক করা শেষ। এখন আমি এক ঘর নিচে নামবো, নিচে নামার পরে আবার 4/4 এতটুকু চেক করবো। অ্যান্ড দেন আমি এখানে কি পাচ্ছি, 3 1 3 প্লাস 1 0 0 প্লাস 0 0 0 অ্যান্ড 1 1 1। সো আমি পাচ্ছি এখানে 4। সো আমার এখানে আসতেছে 4। দেন আমি আবার এক ঘর রাইটে শিফট করবো আমার উইন্ডোটা, বিকজ মাই স্ট্রাইট ভ্যালু ইজ 1। যেহেতু কিছু বলা নেই তাই আমি ডিফল্টভাবে 1 নিচ্ছি। সো 3 0 ইজ 0 অ্যান্ড 0 1 হলো গিয়ে 0, 1 0 হলো 0 অ্যান্ড 1 1 হলো 1। সো ইন টোটাল 1 পাচ্ছি। অ্যান্ড লাস্টলি এটা আমার এতটুকু হবে, ইট শুড বি 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 1 অ্যান্ড ইটস 2। সো 4 3 2 4 1 2 এইভাবে করে আমি যখন পরেরটাও শেষ করব, আমি পাবো অ্যারাউন্ড হলো গিয়ে, এটা পাবো 2, এইটা পাবো 5 অ্যান্ড এইটা পাবো হলো গিয়ে 4। ইটস আ রাফ ক্যালকুলেশন। সো আমার এই কার্নেলের পরে বা এই ফিল্টারের পরে যখন আমার ইমেজটা যাবে তখন আমার ইমেজটা দেখতে এরকম হবে, 4 3 2 4 1 2 2 5 4। দিস ওয়াজ মাই কোয়েশ্চেন নাম্বার 4। অ্যান্ড এরপরের কাজ, আমার যদি এটাতে ব্যাচ নর্মালাইজেশন অ্যাপ্লাই করতে হয়, আর আমার যদি ইফ ইটস এই স্ট্যান্ডার্ড ব্যাচ নর্মালাইজেশন, তখন আমার যেটা করতে হবে সেটা হলো কি, আমার ফার্স্টে এই যে আমাদের এখানে ফর্মুলাটা দেওয়া আছে, যদি আমরা দেখি, অ্যান্ড দিস ইজ দ্য ফর্মুলা দ্যাট উই হ্যাভ। অ্যান্ড আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হলে যেটা করতে হবে, ইটস প্রিটি সিম্পল। আমাদের ফার্স্টে কারেন্ট ভ্যালু কি, এটা পরে দেখতেছি, আমাদের ফার্স্টে মিনটা বের করতে হবে। সো মিউ এর কাজটা কি হবে, মিউ ইজ নাথিং বাট সামেশন অফ অল দিস। আমি আমি এখানে কি বলছিলাম ফ্রম দ্য রেজাল্ট, হ্যাঁ রেজাল্টের পর থেকে, তার মানে আমার এই যে 4 3 2 এগুলো সব সামেশন করতে হবে। সো 4 প্লাস 3 প্লাস 2 2 প্লাস 4 প্লাস 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 5 প্লাস 4 অ্যান্ড দেন ডিভাইডেড বাই, এখানে কটা নাম্বার আছে ইন টোটাল, এখানে নাম্বার আছে হলো গিয়ে আমাদের 9টা, ডিভাইড বাই 9। এটা করলে আমরা মিন পাবো হলো 3। ঠিক আছে, 4 3 7 7 8 9 9 13 14 15 16 17 18 18 4 22 22 27 বাই 9 আমরা 3 পাচ্ছি। ওকে, এখন আমাদের ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে হবে। সো ভ্যারিয়েন্স ক্যালকুলেট করার তো রুলস আমরা জানি, রাইট? সো এটা কি, কীভাবে করি আমরা, সিগমা স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়াট, আমাদের যদি ফর্মুলাটা আমি লিখতে চাই, সামেশন অফ এক্স আই মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াট, আমাদের এন টোটাল নাম্বার। সো এটা কি হবে, বেসিক্যালি এটা হবে 4 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 3 3 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 3 2 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস এখানে ডট 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 প্লাস কী হবে, ধরেন আমরা লাস্টেরটা যদি করি,
ইটস 4 - 3 হোল স্কোয়ার। এই সব কয়টা আমাদের যে কটা নাম্বার আছে আর কি, সব কয়টা নাম্বারের মানে এক্স মাইনাস মিউ করলাম আমরা, দেন সাম করলাম অ্যান্ড ডিভাইড বাই এন। এনটা কি, এনটা হলাম টোটাল কয়টা ভ্যালুজ আছে, এখানে টোটাল ভ্যালুজ আছে 9টা, সো ডিভাইড বাই 9। সো যদি আমার করি, আমার সিগমা স্কোয়ার উইল বি, অ্যান্সারটা যদি ক্যালকুলেটারে দেখি, ইট ইজ সামথিং অ্যারাউন্ড 1.5556. সো দিস ইজ হোয়াট উই গট ফ্রম আওয়ার ভ্যারিয়েন্স। এটা আমার ভ্যারিয়েন্সটা। সো আমি আমার মিন পেয়ে গেলাম, ভ্যারিয়েন্স পেয়ে গেলাম, আর এখানে যে এর ভ্যালুটা আছে সেটাও পেয়ে গেছি। সো এখন আমি যদি আমার নর্মালাইজড ভ্যালুটা চাই, মানে আমার এই যে এটা তো নট নর্মালাইজ, রাইট? ফোরটাকে যদি আমি নর্মালাইজ করতে চাই উইথ কন্ডিশন অফ স্ট্যান্ডার্ড ব্যাচ নর্মালাইজ, এরকম ফর্মুলাজ আছে আমাদের। সো স্ট্যান্ডার্ড ব্যাচ নর্মালাইজ যদি করতে চাই তাহলে আমার কী করতে হবে, এক্স নর্মালাইজড, নর্মালাইজটা কীভাবে পাবো, এক্স কারেন্ট, কারেন্ট হলো 4 মাইনাস মিউ কত, মিউ হলো 3 ডিভাইডেড বাই রুট ওভার সিগমা স্কোয়ার কত 1.5556 প্লাস ই, ইটা কত হবে, ইটা হবে আমাদের 0.000, কটা জিরো ছিল এখানে, 4টা 0 1, 4টা 0 1। দিস ইজ আ কনস্ট্যান্ট, আর কিছু না, যেন আমাদের যখন ডিভাইড করবে মানে জিরো না হয়, ডিভাইড বাই জিরো যেন প্রবলেমটা না হয়। সো আমি যদি এই ভ্যালুটার করি, এই ভ্যালুটা করলে আমাদের যেটা আসবে সেটা হলো গিয়ে অ্যারাউন্ড, প্রথমটার জন্য আসে হলো 0.8018। সো এইভাবে যদি আমি পুরো ইমেজটার এটা করি, আচ্ছা পরে একটা দেখাই দিই। সো এটা হবে কি 3 - 3 ডিভাইডেড বাই রুট ওভার 1.5556 প্লাস 0.0003 এটার অ্যান্সার আসবে হলো গিয়ে জিরো, অ্যাকচুয়ালি 0.0000। ক্যালকুলেটারে যা দিয়েছে আপনার ক্যালকুলেট চেক করে দেখতে পারেন একবার, বিকজ আমার 3 - 3 জিরো হয়ে গেলো তো, হ্যাঁ। সো ইটস আলটিমেটলি এটা আসতেছে 0.0। সো আমি যদি ফাইনাল সব কয়টা কীভাবে ব্যাচ নর্মালাইজ করি, আমি ভ্যালুগুলো এটা পাবো, আমি আগে থেকে করে রেখেছিলাম। তো 0.8018, দেন 0.0, দেন মাইনাস 0.8018, দেন 0.8018 minus 1.6036 and minus 0.8018, 0.8018 and 1.6036 and 0.8018. So this is the final image. যদি ব্যাচ নর্মালাইজেশন আমি অ্যাপ্লাই করি তাহলে আমার ভ্যালুগুলো কি এখন নর্মালাইজড হয়ে গেছে। So this is how we apply batch normalization. So done. This is how we did the batch normalization. And আমাদের যদি আরেকটা কোয়েশ্চেন দেখি, for the image in question 4 apply 2/2 max pooling. সো এখানে আসলে এটা কিছুই না, আমাদের ইমেজটা আমি একবার একটু লিখে ফেলি এখানে খুব কুইকলি। ইটস 1101 1001 0111 অ্যান্ড 1110। এটার জন্য যদি আমি ম্যাক্স পুলিং করি, অ্যান্ড ম্যাক্স পুলিংয়ের সাইজটা বলা আছে হলো গিয়ে 2/2 ম্যাক্স পুলিং, তার মানে আমার 2/2 ঘর নিতে হবে। আমার এই যে এই 2/2 ঘর নিব, নেওয়ার পরে যেটা হবে এখান থেকে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা নিব। সো তিনটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হবে 1। দেন সেমভাবে আমাদের কি হবে, সামনে জায়গাতে হবে। সো উইচ উইল বি, সো আমরা এইভাবে ম্যাক্স ভ্যালুগুলো নিয়ে আমরা পুরোটা ক্যালকুলেশনটা করবো। সো দিস ইজ হাউ উই অ্যাপ্লাই ম্যাক্স পুলিং, ব্যাচ নর্মালাইজেশন অ্যান্ড কনভলিউশন। সো আই গেস এগুলো মোটামুটি কভার হয়ে গেছে। আমাদের আরও কিছু ব্যাচ নর্মালাইজেশন যেটা আমি ক্লাসে বলেছিলাম আপনাদের স্লাইডটা পড়ে নিতে, সেখানে আমরা ডিফারেন্ট গ্লোবাল, স্ট্যান্ডার্ড, মিন ম্যাক্স এগুলো টাইপের যতগুলো ব্যাচ নর্মালাইজেশন সেগুলো আমাদের কভার হয়ে যাবে। অ্যান্ড দ্যাটস ইট ফর দিস ভিডিও। থ্যাংক ইউ।